রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানাতে গেলেন অভিযোগকারিনী। আরেকবার আপনাদের বলবো, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক অভিযোগকারিনী, শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করতে গেলেন অভিযোগকারিনী। রাজভবনেই কর্মরত ছিলেন তিনি। রাজভবনে কর্মরত এক অভিযোগকারিনী, তিনি অভিযোগ করছেন, শ্লীলতাহানির অভিযোগ আনছেন রাজ্যপালের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ আরো জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কি অভিযোগ পার্থ? দেখো আজকে যে ঘটনাটি ঘটেছে, সন্ধ্যাবেলা রাজভবনে কর্মরত এক মহিলা তিনি কিন্তু অভিযোগ জানান, এবং যে অভিযোগ জানানোর জন্য তিনি সোজা একেবারে রাজভবনে কর্মরত অফিসার ইনচার্জ যিনি রয়েছে তার কাছে চলে যান। যেটা অভিযোগ যে রাজভবনের মধ্যে রাজ্যপালের বিরুদ্ধেই অভিযোগ যে তিনি কিন্তু বেশ কয়েকদিন ধরে ওনার সঙ্গে ইঙ্গিত করছিলেন, এবং তার পাশাপাশি আজকে চেম্বারে ডেকে পাঠান এবং তারপর ওনার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। এবং এর পরবর্তীকালে গোটা বিষয়টা নিয়ে পিস রুমে তিনি কর্মরত ছিলেন বলে এখনো পর্যন্ত জানতে পারি। তিনি কিন্তু পৌঁছে যান সোজা ওসি রাজভবনের কাছে, এবং সেখান থেকেই গোটা বিষয়ের পরে হেয়ার স্ট্রিট থানা পুলিশ কাছে খবর যায়, এবং হেয়ার স্ট্রিট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়, রাজভবনে গিয়ে পৌঁছায়, এবং সেখান থেকে যিনি অভিযোগকারী তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে বর্তমানে হেয়ার স্ট্রিট থানায়, এবং লিখিত যে অভিযোগের যে পর্ব সেটা কিন্তু এখন তিনি করছেন, এবং ইতিমধ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও হেয়ার স্ট্রিট থানায় এই মুহূর্তে এসে পৌঁছেছেন। শুভজিৎ। বেশ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরেকবার বলবো, রাজ্যপালের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানাতে গেলেন অভিযোগকারিনী। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ওই অভিযোগকারিনী রাজভবনেই কর্মরত ছিলেন, পিস রুমে তিনি কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। তিনি অভিযোগ তুলছেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রুমা পাল আমাদের আরেক প্রতিনিধি এই খবর নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। রুমা, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, একটা চাঞ্চল্যকর অভিযোগ, এবং যে মহিলা বলা হচ্ছে যে টেম্পোরারি স্টাফ রাজভবনের, এবং তিনি অভিযোগ করছেন, এবং অভিযোগ এটা করা হচ্ছে যে রাজ্যপাল তার শ্লীলতাহানি করেছেন, এবং একবার নয় দুবার করেছেন এমনটা কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং অন্যদিকে তাকে ইউনিভার্সিটিতে এবং রাজভবনে চাকরি দেওয়া হবে এমনটা কিন্তু বলা হয়েছে রাজ্যপালের তরফ থেকে। এটা ওই মহিলার অভিযোগ, এবং সেই অভিযোগ জানাতেই তার সেই রাজভবনে জানায়। তারপরে কিন্তু তাকে হেয়ার স্ট্রিট থানায় পাঠিয়ে দেওয়া হয়, এবং সেখানে অভিযোগ করে। এবং বুঝতে পারছো যে এটা একটা চাঞ্চল্যকর অভিযোগ, এবং এই ধরনের অভিযোগ যেখানে রাজভবনে টেম্পোরারি স্টাফ, এবং সেক্ষেত্রে তিনি পিস রুমে তিনি রয়েছেন, সেক্ষেত্রে তিনি যখন অভিযোগ করছেন রাজ্যপালের বিরুদ্ধে, এটা কিন্তু গুরুতর অভিযোগ, এবং সেক্ষেত্রে কিন্তু তাকে রাজভবন থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। থানা কিভাবে এই বিষয়টাকে নেবে সেটা পরবর্তীতে বোঝা যাবে। তবে অবশ্যই এটা ঠিক যে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ শ্লীলতাহানি করেছেন এমনটা অভিযোগ, এটা কিন্তু একটা বড় রকমের গুরুতর অভিযোগ। এবং এটাও করছেন টেম্পোরারি যিনি স্টাফ রাজভবনে, তিনি অভিযোগ করছেন, এবং একবার নয় দুবার এই ধরনের অভিযোগ তার কাছে রয়েছে। এবং সেক্ষেত্রে বুঝতে পারছো যে এরপর কি হয়, পুলিশ কি ব্যবস্থা নেয় সেটা পরবর্তীতে বোঝা যাবে। কিন্তু এইভাবে এর আগে কখনো এইভাবে প্রকাশ্যে কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে কেউ অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগ রাজভবন থানায় এত রাজভবন খবর যে কেউ মনে করতে পারছেন গুরুতর এবং অভিযোগ রাজ্যপালের অভিযোগ। বেশ রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আরেকবার জানাবো, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছেন এক অভিযোগকারিনী, শ্লীলতাহানির অভিযোগ করছেন এক মহিলা। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করতে যান অভিযোগকারিনী, রাজভবনেই কর্মরত ছিলেন তিনি বলে জানা যাচ্ছে।